সামান্য মশলা দিয়ে ইলিশ মাছের দো পেঁয়াজা এত মজা হয়েছে আর সবাই খেয়ে একেবারে মুগ্ধ হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের, দেশ এবং বিদেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে সামান্য মশলা দিয়ে ইলিশ মাছের দো পেঁয়াজা রান্না করে দেখাবো। আর এই রান্নাটা এত বেশি মজার, তো এখানে আমি কিছু ছোট সাইজের ইলিশ মাছ নিয়েছি আর মাছগুলো হালকা করে ভেজে রান্না করব। তো এর জন্য মাছগুলো আমি হলুদ মরিচ দিয়ে মেখে চুলায় আগে থেকে একটা তেলসহ ফ্রাই প্যান বসিয়ে রেখেছিলাম। আর যেহেতু ইলিশ মাছ রান্না করছি, তাই কড়াইয়ে আমি কিন্তু সরিষার তেল ইউজ করেছি। তো একে একে মাছগুলো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যান থেকে মাছগুলো উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি আর একই ফ্রাই প্যানে রান্না করব। তো এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি, প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ আমি দিয়েছি। আপনাদের প্রয়োজন মতো আপনারা পেঁয়াজ দিবেন। আর যেহেতু পেঁয়াজের পরিমাণটা বেশি, তাই আরও 2 টেবিল চামচের মতো সরিষার তেল অ্যাড করে দিয়েছি। তেলটা যদি না দিতাম তাহলে কিন্তু পেঁয়াজের কালারটা একটু কালো কালো হয়ে যাবে। তাই চেষ্টা করবেন একটু তেলে ভাজতে, তাহলে তরকারির কালারটা কিন্তু সুন্দর থাকবে। তো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে হালকা নরম করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ, ছোটো চামচের 1 চামচ আদা রসুনের পেস্ট আর কয়েকটা দিয়েছি কাঁচামরিচ। শুধু কাঁচামরিচ দিয়েই রান্না করব আমি, এই জন্য মরিচটা একটু বেশি দিয়েছি। আর মরিচের মুখ কিন্তু আমি হালকা করে চিড়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে আদা আর রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এখন এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে হলুদের গুঁড়া 1 চামচ পরিমাণ। আমি ছোটো চামচের 1 চামচ দিয়েছি আর কিছুক্ষণ নেড়ে চিড়ে ভেজে নিয়েছি। এখন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু লবণ আর স্বাদ মতো দিবেন। আর লবণটা দিয়েও আবারও নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা এই যে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। আর দেখেন মাছগুলো আর পেঁয়াজগুলোর সঙ্গে কিন্তু আমি একেবারে ভাজা ভাজা করে নিয়েছি। আর তেলগুলো কিন্তু সবগুলো উঠে আসছে আর পেঁয়াজের কালারটা একেবারে ব্রাউন কালার হয়ে গেছে। আমি এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি সামান্য একটু পানি, যেন মাছগুলো ভালোভাবে প্রবেশ করে আর মাছের ভিতরে পেঁয়াজের যে ফ্লেভার আর লবণ দিয়েছি এটা যেন ভালোভাবে প্রবেশ করে। তো আমি ঢাকনা দিয়ে ঢাকিনি, এইভাবেই আমি মাছগুলো রান্না করে নিয়েছি। যখন দেখেছি যে মাছের যে পানি অ্যাড করেছিলাম সেগুলো শুকিয়ে গেছে আর তেলগুলো উপরে উঠে আসছে, তখন আমি লবণটা চেক করে নিয়েছি। একেবারে সব কিছু পারফেক্ট ছিল, কোনো কিছুই আর অ্যাড করিনি। আর দেখেন তরকারির কালারটা কতটা অসাধারণ আসছে, দেখে একেবারে পাগল করার মতো একটা কালার আসছে। আর গরম ভাতের সঙ্গে খেতে এতটা মজার এই তরকারিটা আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। তো এইভাবে একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। এরকম মজার মজার সহজ আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখবেন, প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।